কথা হচ্ছে যে এইখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ইয়ে আছে, এখানে একটা ডায়োড আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। কি বলছে দেখো না, এখানে 2 ভোল্টের একটা ভোল্টেজ আছে, আর এই ডায়োডটার দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0.5 ভোল্ট। ঠিক আছে, এবার বলছে যে ডায়োডটা 5 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট সহ্য করতে পারে না। দিস ডায়োড ক্যান নট বিয়ার দ্য কারেন্ট হুইচ ইজ মোর দ্যান 0.5 অ্যাম্পিয়ার, সরি 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটে এই ডায়োডটাকে বাজাতে গেলে এই সার্কিটে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে হবে। তো বলছে যে তাহলে আর এর ভ্যালুটা কত হবে, বলতে পারলাম? তার মানে দেখ, এর 2 ভোল্ট, তার মধ্যে এ 0.5 ভোল্ট নিয়ে নিয়েছে, তাহলে আর এর জন্য কত অবশ্যই থাকবে গো? 1.5 ভোল্ট। আর আই কত হবে? আই হবে 5 মিলি অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার লিখে দিচ্ছি ভুল করে, 5 মিলি অ্যাম্পিয়ার। আর আর এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। ভোল্টেজ কত আছে? ভোল্টেজ ড্রপ এগেনস্ট আর কত আছে? 1.5 ভোল্ট। তাহলে আর কত হবে? VR ইকুয়ালস টু IR। তাহলে VR হচ্ছে আবার 1.5, এটা হচ্ছে 5 ইন্টু 10⁻³ ইন্টু R। তাহলে আরটা কত হবে? 1.5 বাই 5 ইন্টু 10⁻³ তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 0.3 ইন্টু 10⁻³ মানে হচ্ছে 300 ওহম। তারপরে এই ডায়োডটাকে বাজাতে গেলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা 300 ওহম হতেই হবে। বোঝা গেছে? এবার আমি 4টে সার্কিট ডাকছি তো, শোনে। এই যে 4টে সার্কিট আঁকা আছে, এর মধ্যে কোনটা ফরওয়ার্ড ব্যাস, কোনটা রিভার্স ব্যাস? এটা ভাবো নিজেরা, পরের একটা সার্কিট ইমেজ। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? তাকে তোমাকে বের করতে হবে হচ্ছে VAB। করে দেখি। দেখো এখানে প্রথমটা লক্ষ্য কর, এদিকে আছে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কিন্তু 0 ভোল্ট, আর এদিকে আছে -5 ভোল্ট। তাহলে কি পি এর দিকের সাথে হাই পোটেনশিয়াল লাগানো আছে, এন এর দিকের সাথে লো পোটেনশিয়াল লাগানো আছে, মানে অবশ্যই এটা ফরওয়ার্ড ব্যাস। পরেরটা বল, এখানে 10 ভোল্ট, তাহলে পি এর দিকের সাথে ব্যাটারি পজিটিভ, এন এর দিকের সাথে ব্যাটারি নেগেটিভ, তাহলে এটাও ফরওয়ার্ড ব্যাস। 3 নম্বরটা, এদিকে -10 ভোল্ট, এদিকে 0, তাহলে এটার সাথে দেখ এদিকে আছে লো পোটেনশিয়াল, এদিকে আছে হাই পোটেনশিয়াল, কারণ মাইনাসের থেকে তো 0 বেশি। বোঝা গেছে? তাহলে এটা কি হবে? রিভার্স ব্যাস। লাস্টেরটা, এখানে -12, এখানে -5, তাহলে এদিকে আছে নেগেটিভ, এদিকে আছে পজিটিভ, তাহলে এটা ফরওয়ার্ড ব্যাস। ঠিক আছে? পরেরটা, এই ধরনের সার্কিট আছে যার পরিবর্তে আমাদের কি বের করতে বলেছে?
ভোল্টেজ ড্রপ এগেনস্ট এ বি। বলো এবার কথা হচ্ছে, লক্ষ্য কর কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করবে, মানে এখানে যদি আই কারেন্টের কথা ভাবি, এই আই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করবে, তার একটা পার্ট এদিক দিয়ে যাবে, একটা পার্ট এদিক দিয়ে যাবে, কারণ দেখ সব ফরওয়ার্ড বায়াস হয়ে আছে। তাহলে এক্সট্রা করে যেহেতু এটার কোনো ভোল্টেজের কথা বলেনি, আমি ধরে নিচ্ছি এটার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ নেই, তাহলে সার্কিটটা কী আছে গো, এই 10 আর এই 10 প্যারালাল কানেকশন, তার সাথে এই 10 সিরিজ আছে, তাহলে 10 আর 10 মিলে 5 হচ্ছে, মানে এই 10 আর এই 10 প্যারালাল আছে মানে 5 ওহম, আর এর সাথে 10 আছে সিরিজ মানে 15 ওহম। তাহলে মেন কারেন্ট যেটা আই লিখেছি আমরা, সেটা কত হবে, 30/15 = 2 অ্যাম্পিয়ার। কোনো আপত্তি আছে কারণ? এই 2 অ্যাম্পিয়ার এই পয়েন্টে এসে দুভাগে ভাগ হবে, ঠিক বলছি? তাহলে 2 অ্যাম্পিয়ার যদি দুভাগে ভাগ হয়, তাহলে এটাতে হবে 1 অ্যাম্পিয়ার, এটাতে হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে, 1 × 10 মানে 10 ভোল্ট। কঠিন? নেক্সট, চুপ কর চুপ কর। হয়েছে, বলা শেষ হয়েছে। দেখো এবার কথা হচ্ছে, এর এক প্রান্তে 3 ভোল্ট, এক প্রান্তে 1 ভোল্ট হয় তো, তাহলে আলটিমেটলি এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত আছে গো? তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 3 - 1 মানে 2 ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে, 2/100 মানে 0.2 অ্যাম্পিয়ার। মানে মনে হয় 0.2 অ্যাম্পিয়ার নেই, আছে হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। কেন 2/100 মানে, ও সরি আমি ভুল করলাম না, তো 0.02 বল যে স্যার ভুল করেছেন আপনি, তাহলে 20 মিলি অ্যাম্পিয়ার। প্রিন্টিং মিস্টেক, ঠিক বলেছিস, এরকম বলবি তোরা। বল এরপরে সার্কিট। ও শুধু ছবি তুলতে আসে এখানে, না আসলেও পারে। ও এখানে এসে টুক করে ছবিটা তুলবে, ওটা আর বাড়ি থেকে পড়বে না, ওটা ও মনে হয় পরীক্ষার আগের দিন পড়বে। না না কি করতে পেন বের করছি, খাতা বের করছি, বাড়িতে গিয়ে ছবি তুলে নে, বাড়ি থেকে লিখবি না। আচ্ছা দেখো কথা হচ্ছে যে এই সার্কিট থেকে তোরা আমাকে বল দেখি, না দুটো ডায়োড তো, এটা D1 এটা D2, বল দেখি D1 আর D2 ফরওয়ার্ড ব্যাস, কোনটা ফরওয়ার্ড ব্যাস কোনটা রিভার্স ব্যাস? D1টা ফরওয়ার্ড ব্যাস আর D2টা ফরওয়ার্ড, আর D1টা রিভার্স, D2টা ফরওয়ার্ড। তাহলে D1টা রিভার্স হওয়ার জন্য এই পাতে কোনো কারেন্টের ফ্লো হবেই না, মানে পাতটা নেই, মনে মনে ভেবে না পাতটা নেই, কারেন্টের ফ্লো হচ্ছে না তো। তাই কারেন্টের ফ্লো কতটুকুর মধ্যে হবে, এইটুকুর মধ্যে হবে। তাহলে মোট ভোল্টেজ কত, 5 ভোল্ট, মোট রেজিস্ট্যান্স কত, 20 + 30 মানে 50 ওহম। তাহলে কারেন্ট আই কত হবে, 5/50 মানে 1/10 অ্যাম্পিয়ার। বোঝা যায়নি? তুই বোঝা গেছে? এবার জেনারেল দেওয়ার অঙ্ক করবো। আর না তো কি হচ্ছে, 12টা তো বাজিনি এখনো, না আমার আবার ক্লাস আছে তো, তাও তারা দিন।
ও তোদের স্যার এখন 12টার পর শুরু করবে, কারণ স্যারেরও 12টার মধ্যে ওখানে ক্লাস থাকে, 12টা 5-10 তো বাজবে শিওর, 12:30 বাজবে স্যারের। তোকে আমি না বলা বন্ধু অফ করবি না, একে এই পোস্ট থেকে তাকিয়ে দিতে। এটা ভলেন্টিয়ারি ওয়ার্ক তো। তোকে বের করতে বলেছে ফাইন্ড আউট দ্য কারেন্ট থ্রু জেনারেটর, জেনারেটরের মধ্যে দিয়ে কারেন্ট কত পাস করবে। বোঝা গেছে কি বলতে চাইছি? দেখো কথা হচ্ছে জেনারেটরের যে ভোল্টেজ, মানে ভোল্টেজ ড্রপ এগেনস্ট দ্য জেনারেটর হুইচ ইজ ভিজেড, জেনারেট ব্রেকডাউন ভোল্টেজ, এটা বলছে 10 ভোল্ট। তার মানে এই 10 ভোল্ট মানে এই দুই প্রান্তের ভোল্টেজটা কিন্তু 10 ভোল্ট, এটা কি বোঝা গেছে? কারণ আমি বলছি সবসময় ভোল্টেজটা ফিক্স থাকবে। তাহলে এই 15 ভোল্ট, তাহলে এইটার জন্য কতখানি অ্যাভেলেবেল আছে রে? দেখ টোটালটা 15 ভোল্ট, এখানে 10 ভোল্ট লেগে গেছে, তাহলে এখানে আসবে 5 ভোল্ট। তাহলে এখানে যদি মেন কারেন্ট আই বলি, আই ইকুয়ালস টু বেসিক্যালি হবে হচ্ছে 5/500, মানে 1/100 ওহম, আর 1/100 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? এবার এই আইটা দুভাগে ভাগ হবে, এদিক বরাবর আইএল, এদিক বরাবর আইজেড। কোনো আপত্তি আছে কারো? এবার আইএল কত হবে? দেখো আইএল ইন্টু 1500 ইকুয়ালস টু 10 হবে না, কারণ এর এগেনস্টে ভোল্টেজটা 10 ভোল্ট। তাহলে আইএল কত হবে গো? 10/1500 মানে হচ্ছে 1/150 অ্যাম্পিয়ার। কোনটা গো? হ্যাঁ 500 ওহম, ঠিক আছে। তাহলে এবার বলো তুমি আমাকে, আইটা এত, আইএলটা এত, তাহলে আই ইকুয়ালস টু আইএল প্লাস আইজেড। তাহলে আইজেড কত হবে গো? আই মাইনাস আইএল। তাহলে হচ্ছে 1/100 মাইনাস 1/150, লসাগু হচ্ছে 600, তাহলে 6 - 4 মানে 2/600 মানে 1/300। তাহলে জেনারেটরের মধ্যে দিয়ে 1/300 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, আরেকটা সেকেন্ড দিচ্ছি, মেটাচ্ছি। ও মেটানো যাবে না, আমি এই দিকটা মেটাচ্ছি। হ্যাঁ শোনবা, ছবি তুলছিস তো? ঠিক আছে। খাতায় একটা কিছু লিখে পরের দিন থেকে খাতা নিয়ে আসবি না, ঠিক আছে? ব্যাগটা নিয়ে আসার দরকার নেই, মোবাইলটা শুধু নিয়ে আসবি মনে করে। মোবাইল থেকে তো আনবি, কখনো মোবাইল ভুলিস না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কারণ তোকে তো রাখতে হবে না পাস করা পর্যন্ত। না না, প্রিন্টার কিনে গেল, প্রিন্টার কিনে আবার পড়তে হবে সামনে খাতাটা, ওই প্রিন্ট আউটটা বের করে, তাতে মোবাইল থেকে পড়বে। না না দরকার নেই তো, আবার কে খাতাপত্র করে, মোবাইলে সুন্দর দেখে পড়তে হবে। হ্যাঁ এবার এটা নিজেরা বলতো, দ্য কারেন্ট থ্রু দ্য জেনারেটর কি হবে বলো? একই দামের অঙ্কটা, 20 ভোল্ট মেন আছে, তাহলে এর এগেনস্টে 15 ভোল্ট আছে, তাহলে এই দুই প্রান্তের মধ্যে কত হবে? নিশ্চয়ই 5 ভোল্ট। তাহলে আলটিমেটলি আই, মেন কারেন্ট যে আইটা ফ্লো করছে, আইটা কত হবে? 5/250। তাহলে হয়ে গেল হচ্ছে 1/50 নাকি অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এই কারেন্টে আবার দুটোর মধ্যে পাস করবে, মানে এদিক দিয়ে বলবে আইজেড,
এদিক দিয়ে বলবে আইএল, তারপর আইএল ইন্টু 1000 ইকুয়াস টু 15, তাহলে আইএল ইকুয়াস টু হবে 15/1000, তাহলে এটা হবে হচ্ছে 3/200 নাকি অ্যাম্পিয়ার। তাহলে আইজেড কত হবে 1/50 মাইনাস 3/200 না, কত নেবো 200 যদি হয় 4 - 3 মানে 1/200 অ্যাম্পিয়ার। আজকে ঠিক এত পদে থাকবে। হ্যাঁ, তাহলে শোনেন দাঁড়া, কথা হচ্ছে যে আমরা পিএন জাংশন ডায়োড, জেনারেল ডায়োড পর্যন্ত টোটালটা শেষ করেছি। তোদের আর এই চ্যাপ্টারে মানে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারে বাকি আছে ট্রানজিস্টর, যেটা আমরা একদিন করব, আর আরেকটা ছোটো ক্লাস নিতে হবে ডিজিটালের ওপর, তাহলে শেষ। মানে আমরা আশা করছি যে রবিবারের মধ্যে আমরা টোটাল এই পোর্শনটা শেষ করে দিতে পারবো। তারপর আমরা শুধু পর্ব হচ্ছে ওই বক্তব্য। ঠিক আছে, যাও।